নমস্কার বন্ধুরা, দেখো আজকে এখন আমি করে নিচ্ছি এই যে ছোট ছোট ফুলকপি, লোকাল ফুলকপি রেসিপি। দেখো এই দেখো সুন্দর সুন্দর, এই দেখো ছোট্ট ছোট্ট ফুলকপি, এখানকার শিলিগুড়ি মানে রানীডাঙ্গা লোকাল ফুলকপিগুলো। এই ফুলকপিগুলো দিয়ে রেসিপি করে নিচ্ছি। টমেটোও আছে, আলু আছে, এই দেখো টমেটো আর পাকা পাকা টমেটো, এই তো আলু, নতুন আলু দিয়ে রেসিপি করে নিই রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য রাত্রের। তো চল, এই যে দেখো কুমড়োগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি, এরকম সাইজ করে কুমড়ো ভাজা করব। এই যে দেখো এরকম সাইজ করে সবগুলো আমি এরকমভাবেই কেটে নেব। দেখো বন্ধুরা, ভাতটা তো এখন হয়ে গেছে, উপর দিয়ে দেব। আর এই দেখো মিষ্টি কুমড়ার কালারটা কি সুন্দর লাগছে না বন্ধুরা? দেখো মিষ্টি কুমড়া, আর এখানে মটর শাক, এখানে আছে বেগুন কেটে নিয়েছি মটর শাকের জন্য। কেমন লাগছে কেটে নেওয়াটা বন্ধুরা বলবে কমেন্টে। তো চলো এখন কেটে নিই শাকটা। মটর শাকটা জানেন তো বন্ধুরা কি স্মুথলি কাটা হয়ে গেল, এত যে কচি মানে ভাবতেও পারি নাই। দেখো মটর শাকটা খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িতে উপর দিয়েছি, কালো জিরে দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এই যে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বেগুন, বেগুনটা একটু ভেজে নিচ্ছি, লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। এখন বেগুন ভাজা হয়ে গেছে, মটর শাকগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিই। কেটে দিয়ে দিলাম সবগুলো, ভালো করে নেড়ে দিই। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো মজে গেছে, এখন আমি একটু মিশে করি, জল দিয়ে দিই। জলটা দিয়ে মটর শাক তো একটু জল দিলে তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিই। আদা ঘষে নেব, আদা নিয়েছি আর এই যে ছোট্ট একটা ঘষনি নিয়েছি। আদাটা আমি এখন ভালো করে ঘষে নিই মটর শাকে দেওয়ার জন্য। একটু চালের গুঁড়ো দিলেই ভালো হয়, কিন্তু চালের গুঁড়ো তো এখন নেই, এখন শুধু আদা আর বেগুন দিয়ে দিয়েই করবো আমি। দেখো আমি এতটাই ঘষে নিলাম, এতটুকুই দিয়ে দিই। এখন ঢাকাটা আলগা করে নিলাম। দেখো শাকটা প্রায় হওয়ার মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ঘষে নেওয়া আদা, আদাটা দিয়ে দিলাম। আদা দিলে মটর শাক খেতে ভীষণ ভালো লাগে। আদা দিয়ে এই যে শাকটা নামিয়ে দিই। মটর শাকের রেসিপি আমার হয়ে গেছে বন্ধুরা। আর এই মটর শাক দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়াগুলো। এখন একটু সাদা তেল দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার জন্য, কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু হিটটা কমিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো। আমি সবসময় বন্ধুরা সাধারণ রান্নাই করি, যেগুলো আমরা খাই সেগুলোই আমরা দিই। হলুদ দিয়ে দিই, লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিই, চিনিও দেবো। মিষ্টি কুমড়াতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। ভালো করে নেড়ে দিলাম। এখন ঢাকাটা উঠিয়ে নিলাম। একটু ভালো করে নেড়ে নিই। দেখো কি সুন্দর দারুণ লাগছে কালার। এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দিলে দারুণ লাগছে, বা মাছের মাথা দিয়ে।
যেহেতু আজকে নিরামিষ, আজকে পূর্ণিমা, তাই আজকে নিরামিষই। মিষ্টি কুমড়া হয়ে গেছে, যে মিষ্টি কুমড়ার এখন নামিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই যে মিষ্টি কুমড়া হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। মটর শাকও হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, পরে করব ফুলকপিটা। তো ফুলকপির রেসিপিটা আমি আলাদা করছি।